হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। মিরপুর ২ স্টেডিয়ামের পাশেই এই ফুডকার্টটি। ফুডকার্টের নাম হচ্ছে ডোসা এক্সপ্রেস, ইন্ডিয়ান ডোসা এক্সপ্রেস। আর আজকে আমি ভিডিও নিয়ে এসেছি কীভাবে ডোসা তৈরি করা হয়, আর ডোসার সাথে যে আপনার ছোলে ভাটোরাটা দেয়, এটা কেমন টেস্ট আমি আপনাদেরকে আজকে রিভিউ করব, আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখি কীভাবে ডোসা তৈরি করা হয়। এখন গরম তাওয়াতে একটু পানি ছিটিয়ে পরিষ্কার করে নিল। তারপরে যে ডোসা তৈরি করবে, এখন যে ডোসা তৈরি করতেছে গোল গোল করে ঘোরাইতেছে, আর এটা বড় করবে। ডোসাটি একটু মচমচে হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করবে। এই যে এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একটু ছিটিয়ে দিচ্ছে, আর এখান থেকে ম্যাশ করা আলু দিবে। ম্যাশ করা আলুটি পুরো ডোসাতে এখন সুন্দর করে মাখিয়ে নেবে। পুরো ডোসাতে ম্যাশ করা আলুটি মাখানো প্রায় শেষ। ডোসাটি পুরোপুরি মচমচে না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাওয়াটি অনেক গরম, তবুও ভালো সময় লাগতেছে পুরোপুরি মচমচে হইতে। ডোসাটি প্রায় মচমচে হয়ে গেছে, এখন উঠাবে আর রোল করে পরিবেশনের জন্য প্রস্তুত করা হবে। ডোসাটি রোল করা হয়ে গেল, এখন থালাতে পরিবেশন করা হবে। এই থালিতে চিকেন কারি, ডোসা, ছোলে ভাটোরা, রায়তা, কিছু আচার দেওয়া আছে। যে এখন আমি ডোসাটি নিয়ে একটু টেস্ট করে দেখব চিকেন দিয়ে আর হচ্ছে ছোলে ভাটোরা দিয়ে। ডোসাটি নিয়ে আমি এখন একটু টেস্ট করব। এই যে এখন ডোসা নিয়ে আমি একটু দেখি চিকেন দিয়ে কেমন লাগে। এই চিকেনটি নিলাম। চিকেনের টেস্টটা আমার কাছে তখন খুব বেশি ভালো লাগে নাই, মানে একটু টক টক ছিল। এখন আমি একটু ছোলে ভাটোরা বা রায়তা দিয়ে খাবো, দেখি কি অবস্থা। ছোলে ভাটোরা টেস্ট করি। ছোলে ভাটোরাটা খুব মজা ছিল। ডোসাতে ম্যাশ করা আলু দেওয়ার কারণে আর ছোলে ভাটোরা অনেক টেস্ট লাগছে। আর হচ্ছে রায়তাটা দেখি একটু। রায়তার টেস্টটাও অনেক ভালো ছিল। তারপর একটু আচার দিয়ে টেস্ট করে দেখবো যে কী অবস্থা, আচারটা কেমন লাগে। আচারের টেস্ট তো অবশ্যই ভালো হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি।
ধন্যবাদ সবাইকে।